10 মুহররম তাজিয়া মিছিল বের করা হয়। মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেরা আঘাত করেন, এমনকি অভিভাবকরা নিজেদের শিশু সন্তানদের গায়েও আঘাত করেন। এবার শরীয়তের বিধান কি? পরিষ্কারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শোক পালন করতে গিয়ে নিজের শরীরে আঘাত করা, জামা কাপড় ছেঁড়া এগুলোর পরে পরিষ্কারভাবে নিষেধ করেছেন এবং আল্লাহ তাআলা লানত অভিশাপ নাজিল হয় এই সমস্ত ব্যক্তিদের উপর, সেই কথা তিনি বলেছেন। সো তাজিয়া মিছিল বা আপনার শোক মিছিলের নামে নিজের শরীরের বা সন্তানদের শরীরে আঘাত করা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। দিন মনে করে, ইসলাম মনে করে এই ধরনের ভুলভাল কাজ অনেকেই করছেন। শিয়াদের মধ্যে এগুলোর প্রবণতা অনেক বেশি। আমরা এই সমস্ত কাজকে কখনো জায়েজ মনে করতে পারি না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। বিধায় এই ধরনের কাজ আমরা করব না। এমনিতেই আপনার শোক পালন করতে গিয়ে আল্লাহর প্রতি, আল্লাহর সিদ্ধান্তের প্রতি আপনার এক ধরনের বিদ্রোহ প্রকাশ পায়, সেরকম মাতম করাও কিন্তু হাদিসে নিষেধ। সো শরীরের মধ্যে আঘাত করার তো কোনো সুযোগই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি তার গালে আঘাত করে, তার জামা কাপড় ছিঁড়ে, এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয় এবং সে ব্যক্তিকে রাসূল বলছেন যে আমার উম্মত তারা না, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব হাদিসে রয়েছে। এজন্য এই কাজগুলো কোনো মুসলমান করতে পারেন না। আমাদের সমাজে নতুন বাড়িতে ঢোকার সময় নানা রকম বিদআত পালন করা হয়। সামনে আমরা নতুন বাড়িতে ঢুকবো, আমি চাচ্ছি বিদআত মুক্ত সুন্নাহসম্মত পদ্ধতিতে বাড়িতে ঢুকতে। এই জন্য কি করণীয় জানলে উপকৃত হতাম। আপনি নতুন বাড়ি করেছেন, এ উপলক্ষে কোনো মানুষকে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ান, সেটা জায়েজ আছে, এটা শরীয়তের কোনো নির্দেশ নয়। এর বাইরে মিলাদ, কিয়াম ইত্যাদি বা নানা আপনার অনেক আপনার প্রক্রিয়া মানুষ অবলম্বন করে কুসংস্কারের জন্য অনেক কাজ করে, অনেক বিশ্বাস ধারণ করে, সেগুলো আমাদের বর্জন করা উচিত। বিসমিল্লাহ বলে আল্লাহর নামে প্রবেশ করে যাবেন। ইবাদত দিয়ে আপনি শুরু করতে পারেন। কোন একটা নামাজ, 2 রাকাত নামাজ পড়ে, কোন আসার থেকে বর্ণিত আছে যে কোন আসার দ্বারা প্রমাণিত আছে 2 রাকাত নামাজ পড়ে কেউ কেউ তাদের ঘর বাড়ি উদ্বোধন করেছেন বা বসবাস শুরু করেছেন কোনো ভালো কাজ দিয়ে, সেটি হতে পারে। এর বাইরে আপনি বিসমিল্লাহ বলে সাধারণভাবে প্রবেশ শুরু করবেন। বিশেষ কোনো প্রক্রিয়া আপনাকে অবলম্বন করার নির্দেশ বা বাধ্যবাধকতা ইসলাম রাখেনি, বা এখানে কোনো কুসংস্কারচ্ছন্ন বেদাতপূর্ণ কোনো কাজও যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন। বিসমিল্লাহ বলে আল্লাহ নাম নিয়ে সেখানে প্রবেশ করবেন। কোনো হারাম কাজ যখন সেখানে না হয় বা বন্ধুদের জন্য সেখানে বেশি হয় সেদিকটা লক্ষ্য রাখবেন। এরপর প্রশ্ন, আমার স্বামী খারাপ বন্ধুদের সাথে মেশে আমি নিষেধ করলে আমার সাথে অশান্তি করে। আমি জানি আমার স্বামীও তাদের সাথে খারাপ কাজে জড়িয়ে যাবে, আমি কিভাবে আমার স্বামীকে তাদের থেকে আলাদা করব? একজন স্ত্রী আসলে তার ভালোবাসা, তার আবেগ দিয়ে নানাভাবে স্বামীকে তিনি বশে আনতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করলে। বিশেষ করে স্বামীদেরকে বশে আনার সমস্ত কৌশল স্ত্রীদের জানা থাকে। হ্যাঁ, কিছু কিছু অমানুষ থাকে, তাদের কথা ভিন্ন। তো আপনি যদি চেষ্টা করে তাকে আনতে পারেন, চেষ্টা করবেন, অন্যদের বুঝাবেন, আপনার চেষ্টা আপনি করবেন, এবং আপনার ধারণা ঠিকই খারাপ মানুষের সাথে মিশলে একসময় মানুষ খারাপের দিকে চলে যায়। সেই জায়গা থেকে অবশ্যই আমরা সরে আসার চেষ্টা করব। নীলপরি আইডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী তাস খেলে, টাকাবাজি ধরে না, কিন্তু পরাজিতরা বিজয়ীদেরকে প্রতিবার ফ্রিতে চা ও সিগারেট খাওয়াতে হয়, এটা কি জুয়া খেলা বলে গণ্য হবে? টাকা না নিলেও এই যে যারা পরাজিত হচ্ছে তারা বিজয়ীদেরকে আপনার চা খাওয়াচ্ছে, সিগারেট খাওয়াচ্ছে, এটা তো একটা বিনিময়, যার কারণে এটাও হারাম হবে এবং জুয়ার অন্তর্ভুক্ত হবে। টাকাটা নেওয়া যাবে না, অন্য কিছু নেওয়া যাবে, ব্যাপারটা সেরকম না। আর দ্বিতীয়ত হলো, এখানে সিগারেট খাওয়ানো হচ্ছে, সেটা তো আরেকটা গুনাহ, ডাবল গুনাহ হচ্ছে সেখানে। আর তৃতীয়ত হলো, এই খেলাটাই শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়েজ, অর্থাৎ এখানে কয়েকটা বিষয় একসাথে জড়িত। অতএব আমরা তো অনুরোধ করবো আপনাকে যে আপনার স্বামীকে আপনি এই খেলা থেকে ফিরে আনার চেষ্টা করবেন। যারা এই খেলায় আসক্ত হয়ে যায় তারা সাধারণত ফিরে আসতে পারে না বা কঠিন হয় তাদের জন্য। বিকল্প কোনো বিনোদনের বা ভালো সময় কাটাবার কোনো উপায় তার জন্য আপনি আবিষ্কার করতে পারেন, খুঁজে দেখতে পারেন, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করার পাশাপাশি তাকে আপনার সর্বশক্তি দিয়ে, আপনার সকল আবেগ, ভালোবাসা সবকিছু দিয়ে তাকে এই পথ থেকে ফেরাবার চেষ্টা করবেন।